অনুপ্রবেশে বাংলার বিধানসভা ভোটের অন্যতম ইস্যু হতে চলেছে নির্বাচন ঘোষণার আগে থেকেই বোঝা যাচ্ছিল রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিরোধী বিজেপি বারবার অনুপ্রবেশে মদত, সীমান্তে কাঁটাতারের জমি না দেওয়ার অভিযোগ এনেছে। এই আবহে শনিবার সুর আরও চড়া করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে আনা 14 দফা অভিযোগে বিজেপির চার্জশিট প্রকাশ করে অনুপ্রবেশ ইস্যুতে অসমের প্রসঙ্গ টানলেন। দাবি করলেন অসমে বিজেপি ক্ষমতায় আসার পর অনুপ্রবেশ বন্ধ হয়েছে। पूरे देश की सुरक्षा बंगाल के चुनाव के साथ एक प्रकार से जुड़ी है। असम में भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद असम से घुसपैठ कमोबेश समाप्त हो गई। अब एक ही रास्ता बचा है जहां से घुसपैठ होकर पूरे देश के अंदर घुसपैठिए फैलते हैं और देश की सुरक्षा के साथ खिलवाड़ कर। সীমান্তে কাঁটাতারের জন্য জমির সমস্যা দীর্ঘদিনের। রাজনৈতিক মহল মনে করছে অনুপ্রবেশ ইস্যুর সঙ্গে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে যুক্ত করে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একদিকে যেমন বুঝিয়ে দিলেন কোনো অবস্থাতেই কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশ কিংবা অনুপ্রবেশকারীদের বরদাস্ত করবে না, সেরকমই অনুপ্রবেশের দায়ে কাঠগড়ায় তুললেন তৃণমূলকেও। এই ইস্যুতে অতীতে বারংবার তরজায় জড়িয়েছে কেন্দ্র ও রাজ্য। তরজা হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যেও। सिर्फ वाटर लीज से नहीं, देश भर से एक एक घुसपैठियों को हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है और ये मेरी पार्टी का एजेंडा है। ममता जी को जो आरोप लगाना है वो लगाएं, कोई पॉलिटिकल ईगो नहीं रखा। हमने आपके साथ संवाद किया, संपर्क किया, पत्र व्यवहार किया, मगर आपने हमें भूमि नहीं दी है। রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস এসআইআর বিরোধিতায় সরব হয়েছে। অমিত শাহ অভিযোগ করলেন অনুপ্রবেশকারীদের বাঁচাতেই এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল। एसआईआर पूरे देश भर में हो रहा, कहीं पर जुडिशियल ऑफिसर नहीं लगाने पड़े, सिर्फ बंगाल में लगाने पड़े। कारण क्या है? एसआईआर पर वो जो आरोप कर रही है, मैं आज बंगाल की जनता को पूछना चाहता हूं, जो घुसपैठियों को वोटर बनाकर यहां रखा गया है, उनको क्या बंगाल का भविष्य तय करने का निर्णय देना है या नहीं देना है? রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কোণঠাসা করতে বিজেপি যখন অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করছে, সেই সময় পাল্টা চাপ দেওয়ার রাস্তায় বেছে নিয়েছে তৃণমূল। বিজেপির চার্জশিটের পাল্টা পুস্তিকা প্রকাশ করেছে ঘাসফুল শিবির। মোদি জামানায় একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়েছে। ফরেন গিয়ে বেঁচে দেশ, বিশ্বগুরুর ছদ্মবেশ ক্যাপশন প্রকাশ করেছে তৃণমূল। সঙ্গে টেনে এনেছেন বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে পুশব্যাক, বাংলাকে বঞ্চনার প্রসঙ্গ। ফরেন গিয়ে বেঁচে দেশ, বিশ্বগুরুর ছদ্মবেশ, একটাই কথা না, অনুপ্রবেশকারী। আপনাকে ধন্যবাদ জানাবো যে আপনি আজকে বাংলায় কথা বলেননি, কারণ বাংলায় কথা বললে আপনি আবার এই রাজ্য থেকে বেরিয়ে যখন অন্য রাজ্যে যেতেন, অন্য রাজ্যের লোকেরা আপনাকে তাড়া করতো, কারণ বাংলা বললে তো তাড়া করে না অন্য রাজ্যের লোকেরা। ভোট যুদ্ধে যত সময় যাচ্ছে, তৃণমূল বিজেপি যুযুধান দুপক্ষই আস্তিনের তলা থেকে একের পর এক তাস বের করছে। শেষ পর্যন্ত বঙ্গ বিধানসভা নির্বাচনে কোন পক্ষ বাজিমাত করে, সেটাই এখন দেখার। নিউজ টাইম।